হ্যালো বন্ধুরা, আজকে আমি কি দেখাবো আমাদের ছাদ বাগানের কিছু গাছ। আপনারা এই ভিডিওটা দেখার পর একটু অবাক হতে পারেন, কারণ সবাই ছাদে লাগায় আঙুরের গাছ, কলার গাছ, আমের গাছ, লেবুর গাছ, বোড়ের গাছ, অনেক সবাই অনেক রকম লাগায়, কিন্তু আমি ওরকম না। আমি একটু চাই যে বাড়ির জন্য সব কিছু খাওয়া, ঠিক আছে। আমি বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছি কিছু সবজির গাছ। তো চলো আজকে সবজির গাছগুলোকে দেখাই, ঠিক আছে। সবজির গাছগুলি দেখাবো, চলো। এটা হচ্ছে আমাদের মরিচের গাছ। দেখো মরিচের একটা ফুল ধরেছে, দেখো ফুল দেখে, হ্যাঁ দেখো ফুলটা ফুল ধরেছে এবং মরিচের ফলও ধরেছে। মরিচের ফল তো হয় না, মরিচা হয় মরিচ। দেখো মরিচ খুব সুন্দর, মাসাল্লাহ মাসাল্লাহ। তো আমাদের কাছে প্রথম মরিচ ধরেছে, কেমন হবে জানি না, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অ্যালোভেরার গাছ। অ্যালোভেরার গাছ অনেক লাগানো হয়েছে, যদি হয়তো আপনারা নিয়ে যাবেন ওখান থেকে, ঠিক আছে। আর এটা হচ্ছে দুবড়ি ফুলের মানে দুবড়ি ফুলের গাছ। দেখো এই দুবড়ি ফুলের গাছ খুব ছোটো জায়গায় লাগিয়েছে, ঠিক আছে। আর এটা কিসের গাছ, এটা আপনারা কমেন্ট করে বলবেন, কারণ ছোটো আছে, আপনারা বুঝতে পারবেন না। দেখলেন আমি যেগুলো আপনাকে গাছ দেখালাম, মরিচের গাছ দেখালাম, আরও অনেক কিছুর গাছ দেখালাম। তো এবার দেখাবো আমি আমার বাগানের পটলের গাছ। পটলের গাছ আপনারা অনেকেই দেখে থাকবেন, আবার অনেকে না দেখতে পারেন। আমি পটলের গাছটাকে দেখাই। তো পটলের গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পটলের গাছ, ঠিক আছে। দেখুন পটলের গাছ বুঝতে পারছি, এটা পটলের গাছ, হ্যাঁ পটলের গাছ। এটা পেঁপে গাছ, হ্যাঁ পেঁপে গাছ দেখতে পেলেন আমার পটলের গাছ। এবার আমি দেখাবো পটলের গাছ হলো দেখা। এবার দেখো মরিচের গাছ সহ আরও কিছু গাছ। চলো আমি গাছগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের শাকের গাছ, যাকে বলে আমাদের গ্রামীণ ভাষায় বাস্তবি শাক। আপনাদের দিকে কী বলে একটু কমেন্টে জানাবেন। মরিচের গাছ, মরিচের এখানে মরিচের ফুল ফেলা হয়েছিল, এখান থেকে তুলে এই জায়গাটা লাগা হয়েছে। লাগায় আবার দেখতে পাচ্ছেন ভিউ। এবার দেখাবো টমার গাছ। আমাদের ছাদে আমি টমার গাছও লাগিয়েছি, টমার গাছও দেখাই। আমি প্রথমে বলেছিলাম যে আপনারা একটু অবাকই হবেন যে আমি ছাদে সবজির গাছ লাগিয়ে রাখছি। সবাই ফল ফুলের গাছ লাগিয়ে রাখে, কিন্তু আমি সবজির গাছ। চলো দেখাই। এগুলো হচ্ছে আমাদের টমার গাছ। টমার গাছ প্রায় মৃত, মরে যাওয়ার মতোই। দেখো টমার গাছ কালকে তোলা হয়েছে, এখনও আছে সাইডে, ঠিক আছে। এই দেখো টমার গাছ প্রায় মরেই গেছে, কিন্তু বন্ধুরা টম ভাবিও না মরে গেছে। টম আরও ধরতে আছে, ফুল করবে কয়েকদিনের মধ্যে। আবার কত সুন্দর টমা ধরেছে। টমার গাছগুলোকে দেখো, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। টমা কাকে বলে, এই দেখো ছাদ বাগানে যে টমার চাষ হয়, এটা সবাই দেখে নিন। সবাই ছাদ বাগানে এরকম সবজি লাগার চেষ্টা করবেন, অনেক ভালো হয়। এবারে পোকা লাগা দেখে মনে হলেও পোকা লাগানো, ঠিক আছে। কাটলে গোটায় ঠিক, কিন্তু পোকা লাগার মতো। এবার দেখাবো আমি আমাদের ছাদ বাগানের বেগুনের গাছ। চলো দেখাই। এ হচ্ছে ছাদ বাগানের বেগুনের গাছ। এই গাছে প্রতিদিন পানি দিতে হয়, 2-1 দিন পর পানি না দিলে গাছগুলি মারা যায়। সব গাছে পানি দিতে হবে, ঠিক আছে। দেখো বেগুন ধরবে এই গাছ, এটাকে বলে কাটা বেগুন, যাকে বলে সাদা বেগুন। এটা সবুজ বড় হয়ে সবুজ বেগুন হবে, সবুজ হয়ে আছে যেহেতু। চলো এই বেগুনের কাঁটা পায়ে ঢুকে গেলে পাওয়া অনেক বিষ হবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে টমা। দেখো টমা ধরেছে কত সুন্দর। বলেছিলাম ছাদ বাগানের গাছে দেখে মনে হলে মৃত, কিন্তু টমা ধরে থাকবে। দেখো কত টমা ধরেছে, কিন্তু টমাগুলো পাকেনি, পাকবে এবং আরও বড় হবে। তারপর হচ্ছে এ দেখো, এটা আমাদের বেগুনের গাছ, অনেক পুরনো বেগুনের গাছ। একটা বেগুন এটাকে বিছন্দ হয়েছে, এগুলি থেকে এটা কেটে শুকিয়ে এটার থেকে বীজ বের করা হবে এবং মাটিতে রোপণ করা হবে। আর এগুলো পুরনো বলে পাতাগুলো ঝরে গেছে, ঠিক আছে। কিন্তু এগুলোটাকে সাহার দিতে হবে বেগুনের গাছে। সাহার দিলে আবার বেগুন ধরবে। দেখতে পাচ্ছ এটাতে পাতাই নেই, গাছটা প্রায় মৃত গাছ, কিন্তু বেগুন ধরেছে, মানে বুঝতে পারছেন বেগুন ধরবে। এই গাছটা তো পাতা নেই,
মৃত গাছ বেগুন ধরেছে, বেগুন বড় হবে, ঠিক আছে। এই গাছটা দেখো পাতা নাই, বেগুন ধরেছিল, এই মাত্র পারলাম। এই গাছটাতে পাতা আছে, ঠিক আছে, দেখো বেগুন ধরছে এবং আরও ধরবে, ছোটে বেগুন। দেখো, ঠিক আছে, এবার দাও। এবার দেখো আমার কাছে কাঁঠালের গাছ, এই দেখো এটা এটা হলো কলম বাঁধা কাঁঠালের গাছ, কাঁঠালের গাছ কলম বাঁধা। ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। এটা আমার প্রথম ব্লগ, তো জানি না কেমন হয়েছে, কোনো দিন ভিডিও করিনি এবং আজকেই করছি, তো সবাই একটু সাপোর্ট দেখাবেন বন্ধুরা। তো আমি আগেই বলেছিলাম যে আমার ভিডিওটা দেখে একটু তো আপনাকে অবাক লাগতে পারে, কারণ সবাই ছাদে ফুল ফল চাষ করলেও আমি ছাদে সবজি চাষ করি, কিন্তু আমি দেখাবো কয়েকটা ফলেরও গাছ, যে ফলের গাছগুলো আমি চাষ করেছি এবং আমি এখনও ফল ধরেনি, তো ধরবে ইনশাল্লাহ। এটা হচ্ছে বোরের গাছ, যাকে বলে কলম বোর, আপনাদের ভাষায় কী বলে আমি জানি না। পাতা যেহেতু এখনও ফোটেনি, কিন্তু পাতা এগুলি থেকে এই ডালগুলো অনেক বড় হবে এবং এই ডাল থেকেই ফল ফুল ধরবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই দেখো ফল দেখো, না ফুল দেখো, না পাতা দেখো, এই পাতার সাইজগুলো বড়, এর পাতা আরও বড় হবে, যেহেতু যাকে বলে কলম্বো, ঠিক আছে। কলম্বোরের ফুল হচ্ছে দেখো, এটাকে 12 মাসে ফুল ধরে, ঠিক আছে। এই দেখো ফুল ভালোভাবে নিচ্ছে না, হ্যাঁ নিয়েছে, দেখো খুব সুন্দর ফুল করেছে। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তো শুধু সবজি চাষ করি না, কিছু কিছু ফল খাওয়ার ইচ্ছা হয়, তাই আমি ফলও চাষ করি। তো এবার আমি দেখাবো আমার লেবুর গাছ এবং আমের গাছ। লেবুর গাছটা হচ্ছে 12 মাসে, মানে 12 মাসেই লেবু ধরবে। এটা হচ্ছে আমার লেবুর গাছ। লেবুর গাছটা গত 3 মাস আগে আমি নিয়ে এসেছি দোকান থেকে, এই তো 3 মাসের মধ্যে ডালগুলো ফুটেছে, কারণ এই গাছে পাতা ছিল না। নার্সারি থেকে গাছগুলি কিনে আনা, যারা যারা নিতে চান একটু কমেন্টে জানাবেন, আপনাকে তার অ্যাড্রেস দিয়ে দেবো, আপনি নিয়ে নিতে পারেন। গাছটি দেখুন কত সুন্দর। এটা হচ্ছে আমার আমের গাছ। আমের গাছটাও নতুন, একসঙ্গে সব কিনে এনেছি। দেখুন পাতাগুলো প্রায় মরে গেছে, পাতাগুলো ভেঙে গেছে, ভেঙে যাবে এবং এগুলো থেকে ফুনকি ফুটবে, কাকে বলে এই দেখো এরকম ফুনকি ফুটবে। এই ফুনকিটাও সেরকম পাতাতে ভেঙে হয়েছে, দেখো বিশ্বাস না দেখায় কেমনভাবে ফুনকি ফুটবে। দেখো এই পাতাটাই, দেখুন এই পাতাটা যদি ভাঙে তো কেমন ফুনকি ফুটবে, দেখো ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি না, দেখো লিখছে না তো। এই দেখুন এই জায়গাতে একটা বড়োভাবে একটা এরকম একটা ডাল ফুটবে, ঠিক আছে, দেখতে সে মাশাল্লাহ। তো বন্ধুরা ব্লগের মধ্যে কিছু ভুল হয়ে থাকলে প্লিজ মাফ করবেন, কারণ এটা আমার জীবনের প্রথম ব্লগ। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।